সালামু আলাইকুম। শুরুতে আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেখাই, তারপরে আমার মূল বক্তব্যে আসতেছি। ভিডিওটা দেখেন। এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। করে কিনে নিয়ে এসেছি। দেখলেন তো ভিডিওটা। এই এই ভদ্রলোক মাহফিলের স্টেজে এই তসবির মতো একটা বিষয়কে, একটা বস্তুকে তিনি ছিঁড়ে ফেলাইয়া পায়ের কাছে ফেলাইতে কইতেছে। এটার দ্বারা নাকি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। মানে কেমন মগজবিহীন, আইকিউবিহীন মগজ যে একটা বস্তু আছে, এই বস্তুবিহীন লোক মানে এখনও কিভাবে বাংলাদেশে এরা বসবাস করতেছে সেটা আমাদের বুঝে আসে না। এদেরকে মাহফিলে কেন দাওয়াত দেয় মানুষ? কী হিসেবে দাওয়াত দেয় মানুষকে? এদেরকে বিনোদন পাওয়ার জন্য দেয়? তাহলে কি মাহফিলের জায়গাটা কি বিনোদন কেন্দ্র নাকি? আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে এই ধরনের মগজবিহীন আইকিউবিহীন লোক যে মাহফিলে প্রকাশ্যে তাসবির মতো একটা বস্তুকে, আমি এটাকে প্রমোট করতেছি না, বাকি এটা তো অন্যায়ের কিছুও না, সে এটাকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলাইয়া পায়ের কাছে ফেলাইতে বলতেছে। এটার মাধ্যমে আমাদের নবীকে অপমান করা হয়। যদি আমি তার তর্কের খাতিরে আমি ধরেও নেই তার কথা সঠিক, তাহলেও তো তার প্রতিবাদের ভাষা এরকম প্রকাশ্যে পাবলিক প্লেসে এরকম হওয়া উচিত না। আর সে পাবলিকের সাথে বলতেছে যারা কোরআন হাদিস সম্পর্কে অতটা অভিজ্ঞ না। যদি কোনো আলেমের সামনে বলতো তাহলে হয়তো তাকে কিছু উত্তম মাধ্যম দিত, যার কারণে সে ওখানে বলতেছে, চিন্তা করছে পাবলিক তারে দাওয়াত দিয়ে আনছে, সুতরাং তারে এখন আপাতত কিছু বলবে না। সেই হিসাবে পরিস্থিতি বুঝে, যেটাকে বলে ঝোপ বুঝে কোপ মারা, সে ওই দেখে যে পাবলিক তার পক্ষে ঠিক আছে, ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কিছু বলতেছে, যার কারণে সে এইটার সুযোগ নিছে। এই ধরনের আসলে কমন সেন্স বিহীন লোকগুলো মাহফিলের দাওয়াত না দেওয়াই উচিত। এদের কারণে মাহফিলের যে জায়গা, মাহফিল তার প্রাপ্য সম্মান হারাইতেছে। এটার দ্বারা মানুষের ইসলামের এবং দিনের কোনো উপকার তো হইতেছে না, বরং আরও ক্ষতি হইতেছে। এগুলো থেকে আপনারা আসলে বিরত থাকেন, এদেরকে দাওয়াত দেওয়া থেকে আসলে আপনারা বিরত থাকেন।